ফেসবুক খুললেই ভাষণ আর ভাষণ। আহ, এরা দেখি শান্তিতে থাকতেই দিবে না। চাটা যে ঠিকভাবে বানায় খাবো সেটাও এরা করতে দিবে না। বৌমা, বৌমা, শুনছ? মেয়েদের জন্য নাকি পিঙ্ক টয়লেট বানাবে। পিঙ্ক টয়লেট মানে কি মা? টয়লেটের মধ্যে কি লিপস্টিক থাকবে নাকি? দেখলে বৌমা, মেয়েদের জন্য সরকার কত চিন্তা করে। মা, চিন্তা করলে আগে টয়লেট বানাতো, পরে রঙের কথা ভাবতো। তুমি বৌমা সব কিছুতে বিরোধিতা করো। এটা হচ্ছে মেয়েদের জন্য সম্মান। মা, সম্মান যদি পিঙ্কে হয় তাহলে সমস্যা সাদা কালোতে কেন? আমাদের সময় আমরা এইসব দাবি করতাম না। মা, দাবি করা তো দূরের কথা, আপনাদের সময় তো টয়লেটই ছিল না। এমনকি এখনো অনেক জায়গায় আছে কোনো টয়লেট নাই। বৌমা, মুখ সামলায় কথা বলো বলে দিলাম। মুখে যা আসে তাই বলো না। মা, মুখটা না হয় সামলাইলাম, কিন্তু টয়লেট সামলাবে কে? আচ্ছা মা, বুঝলাম আপনারা পিঙ্ক টয়লেট বানাবেন, কিন্তু ভেতরে থাকবে কি? পানি নাই, দরজা নাই, লক নাই, শুধু বাইরে একটা সাইনবোর্ড থাকবে, তাতে লেখা থাকবে নারী বান্ধব পিঙ্ক টয়লেট। এই মাইয়া, সব কিছুতে ঠাট্টা করো, এই স্বভাব তোমার গেল না না? মা, টয়লেট যেহেতু পিঙ্ক কালারে হবে, তাহলে পিঙ্ক কালার দেখে একটা শাড়ি কিনবেন, তাহলে ম্যাচিং ম্যাচিং হবে আর দেখতেও অনেক ভালো হবে। সাথে একটা সেলফি তুলতে বলবেন না মা। শোনো বৌমা, যদি প্রয়োজন হয় পিঙ্ক শাড়ি একটা না আমি 10-10টা কিনবো। সেটা কি তোমার কাছে আমি জিগাবো নাকি? মা, মেয়েদের সমস্যা রং দিয়ে না, সমাধান দিয়ে ঠিক করতে হয়। আমাদের দরকার নিরাপদ টয়লেট, ব্যবহারযোগ্য টয়লেট আর একটু বাস্তব চিন্তা। হ্যাঁ রে বৌমা, এতক্ষণে তুমি একটা খাঁটি কথা বলছো, এটা মানতেই হয়। ঠিক আছে, পিঙ্ক কালার হোক আর না হোক, আগে টয়লেটটাই হোক, এইটাই আগে বেশি দরকার। হ্যাঁ মা, এই কথা যদি সবাই বলে তাহলে দেশ অনেক দূরে এগিয়ে যাবে।